হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 5 দিন আমার এই চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় 9:30 থেকে। কিন্তু আজকের এই ক্লাসটা রেকর্ডেড অবস্থায় দিচ্ছি কারণ আমি আজকের দিনটা ছুটি নিয়েছি। তো দেখো, আজকের দিনে আমি ইম্পর্টেন্ট 2024 সালের জানুয়ারি মাসের সিএ গুলো তোমাদের করিয়ে দেব। এইভাবে আমি তোমাদেরকে 12টা ক্লাস প্রোভাইড করব এবং এই 12টা ক্লাসে আমাদের 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এই 12টা ক্লাসে পেয়ে যাবে। ক্লাসগুলোর ডিউরেশন হবে 20 থেকে 25 মিনিট। তাহলে 20 থেকে 25 মিনিটের এই 12টা ক্লাস দেখে নিলে সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকটা ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। এবং এই ক্লাসের পর ক্লাসের পিডিএফও তোমাদেরকে প্রোভাইড করে দেব। কিভাবে পিডিএফ পাবে সমস্ত কিছু জানিয়ে দেব। ক্লাসটা আগে শুরু করি। তো দেখো, এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন কে? অতনু চক্রবর্তী। অতনু চক্রবর্তী এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। এবং এইচডিএফসি ব্যাংক সম্পর্কে আরো একটা তথ্য দিয়ে দিই, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহক সংখ্যা কিন্তু সব থেকে বেশি। তারপরেই যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকটা হচ্ছে এসবিআই। এসবিআই এর ক্রেডিট কার্ডের গ্রাহক সংখ্যা এইচডিএফসি ব্যাংকের পরে। ওকে, তারপরে দেখো নেক্সট আমি তোমাদের দাগ দিয়ে রেখেছি, চিন্তার কোনো কারণ নেই। যেগুলো দাগ দিয়ে রেখেছি সেগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, মূলধন ব্যয় ও বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। তারপরে দেখো আমাদের যেটা জানতে হবে, কার্বি ইউথ ফেস্টিভ্যাল 2024 এটা কোথায় আয়োজন করা হয়েছে? 2024-এ আসামে আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, কার্বি ইউথ ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হয়েছে আসামে। নেক্সট আমরা চলে আসি দেখো, সিনিয়র সিটিজেনদের জন্য, যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য ইন্সপায়ার নামে প্রোগ্রাম লঞ্চ করেছে কোন ব্যাংক? বন্ধন ব্যাংক ইন্সপায়ার নামে প্রোগ্রাম লঞ্চ করেছে। আচ্ছা, তারপরে দেখো, ইউনাইটেড আরব এমিরেটস সংযুক্ত আরব আমিরাতের সাথে ডেজার্ট সাইক্লোন 2024 নামে একটা যৌথ মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়ে গেছে ভারতের সঙ্গে ইউএইর। এবং এই ইউনাইটেড আরব এমিরেটসে কিন্তু এইবার যে উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপটা হলো সেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে এই ইউনাইটেড আরব এমিরেটসে হয়েছে। তো ডেজার্ট সাইক্লোন 2024 এই যৌথ মিলিটারি এক্সারসাইজটা ভারত এবং ইউএইর মধ্যে হয়েছে। নেক্সট দেখো, ওডিআই ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ডেভিড ওয়ার্নার ইনি অবসর নিয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখো, পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট আমরা চলে আসি, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলার মাটি বাংলার জল। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। আচ্ছা, নিচে আমি তোমাদের একটা বলে দিই, তোমরা যারা যারা রেলের বন্দে ভারত ব্যাচে ভর্তি হতে চাইছো তাদের জন্য দেখো নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ। রেলের এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষাগুলো, এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা কভার হবে। তো এই যে ব্যাচটা বন্দে ভারত ব্যাচটা, এই ব্যাচটা তোমরা যদি পারচেস করে নাও তাহলে এখানে কিন্তু 250 ঘন্টার ক্লাস, তার সাথে সাথে প্রায় 250টার ওপরে টেস্ট সিরিজ, তার সাথে সাথে একটা প্রিন্টেড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো যারা যারা ভর্তি হতে চাইছো, 2 ডিসেম্বর থেকে অলরেডি ক্লাস শুরু হয়েছে, তোমরা কিন্তু ইমিডিয়েট খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, এরপরে দেখো গণসূর্য নমস্কারের আয়োজন করে গিনিস রেকর্ড করেছে গুজরাট রাজ্য। গণসূর্য নমস্কার, সূর্য নমস্কার জানো যে এটা একটা যোগার হচ্ছে আসন। ঠিক আছে, সূর্য নমস্কার আসনটা দিয়ে অনেকেই শুরু করে দিন। তো সেই গণসূর্য নমস্কার আয়োজন করে গিনিস রেকর্ড করেছে গুজরাট। আচ্ছা, এরপরে দেখো, গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র পাটেল, গুজরাটের যেটা আমাদের ক্যাপিটাল সেটা হচ্ছে গান্ধীনগর, আর গুজরাটেই কিন্তু ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু রয়েছে যেটার নাম গুহার মতি। ঠিক আছে। নেক্সট দেখো, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঁঝি বিরাস্ট শিরোনামে একটা বই লঞ্চ করেছেন কে? আরিফ মোহাম্মদ। ঠিক আছে। আচ্ছা, 2024 সালে জানুয়ারিতেই কিন্তু রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছিল।
উত্তরপ্রদেশে। আচ্ছা, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রথম ভাসমান রেস্টুরেন্টের উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজেই কিন্তু মহাকুম্ভ মেলা 2025 হতে চলেছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা 2025 হতে চলেছে। এরপরে দেখো, পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? জম্মু কাশ্মীর। তারপরে দেখো, আচ্ছা, দলিত ও আদিবাসীদের বার্ধক্য ভাতার জন্য আবেদনের বয়স সীমা কমিয়ে দেওয়া হয়েছে, 50 বছর করে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে। নেক্সট দেখো, জাতীয় পাখি দিবস কবে পালন করা হয়? 5ই জানুয়ারি। 2024 অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল 12 ফেল। ঠিক আছে, এটা কার, এই সিনেমাটার কার জীবনী নিয়ে এই সিনেমাটা, এটা তোমাদের কিন্তু লিখতে হবে কমেন্টে। ঠিক আছে, যারা যারা জানো এই 12 ফেল মুভিটা কার জীবনী নিয়ে এই 12 ফেল মুভিটা তৈরি করা হয়েছে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা জেনে নিই। ঠিক আছে, নৃত্য কলানিধি পুরস্কার জিতেছেন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী বসন্ত লক্ষ্মী নরসিংহচারী। আচ্ছা, এরপরে দেখো, ভারতের প্রথম সমস্ত দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে পাঞ্জাব। যে সমস্ত রাস্তাতে প্রচন্ড দুর্ঘটনা হয় সেই সমস্ত জায়গার ম্যাপ অলরেডি রিলিজ করেছে পাঞ্জাব। নেক্সট দেখো, প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করেছে কোন মন্ত্রক থেকে? প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে শিক্ষা মন্ত্রক থেকে। আমাদের এখন বর্তমান শিক্ষামন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী। আচ্ছা, ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারত দ্বিতীয় স্থানে চলে এসছে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো, সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তো দেখো, জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের টাঙ্গাইল কোরিয়াল গড়দশাড়ি। তো এইগুলো আমাদের জেনে রাখতে হবে, জিআই ট্যাগ গুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ পেয়েছে টাঙ্গাইল কোরিয়াল গড়দশাড়ি। নেক্সট আমরা চলে আসি, দেখো, সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৌবান মধুও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট আমরা দেখো, 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করছে রাশিয়ার কাজানেতে এই ব্রিক্স এর সম্মেলনটা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, আমরা পুরো জানুয়ারি মাসটা দেখে নেব। দেখো, কন্নড় এবং সংস্কৃত ভাষায় লেখা 10ম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেছে কোথায়? গোয়াতে পাওয়া গেছে। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের জন্য নির্বাচিত হয়েছিল শেখ হাসিনা। তারপরে অনেক ঘটনা ঘটে গেছে। আগস্ট মাসের 5 তারিখ এই শেখ হাসিনা প্রবল ছাত্র আন্দোলনের চাপে ইস্তফা দিয়ে তিনি কিন্তু ভারতে চলে আসেন। তারপর থেকে এখন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন মোহাম্মদ ইউনিস, এবং ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সে। এবং তার সাথে সাথে জেনে রাখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তো শেখ হাসিনা 5ই আগস্ট কিন্তু উনি পুরোপুরি বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়াতে চলে এসেছেন। তো এই রকম পরিস্থিতিতে, আচ্ছা, এরপরে দেখো, 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখেছেন আর্মি স্টাফের প্রাক্তন চিফ মনোজ মুকুন্দ নারাভানে। ঠিক আছে, এরপরে দেখো, সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার লাল পিঁপড়ের চাটনি, এটাও জিআই ট্যাগ পেয়েছে। জিআই এর ফুল ফর্ম কি বলতো? জিআই ট্যাগের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। তারপরে দেখো, সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করেছে ছত্তিশগড় রাজ্য। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, বিশাখাপত্তনমে মিলান 24 নামে অনুশীলন হোস্ট করবে ভারতীয় নেভি। ঠিক আছে, তোমাদের বলতে হবে ভারতের নৌবাহিনী দিবস আমরা কবে পালন করে থাকি। প্রত্যেকে কমেন্টে লিখে জানাও, যারা ডেইলি ক্লাস করো। এই মাসেই, এই ডিসেম্বর মাসেই আমরা নৌবাহিনী দিবস পালন করেছি। তো ভারতের নৌবাহিনী দিবস আমরা কবে পালন করি এটা প্রত্যেকেই কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে ইন্দোর ও সুরাট। তারপরে দেখো, 21.8 কিমি দীর্ঘ ভারতের বৃহত্তম সমুদ্র বীচ অটল সেতুর উদ্বোধন করা হয়েছে। কোথায় উদ্বোধন করা হয়েছে? মুম্বাইতে উদ্বোধন করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম সমুদ্র বীচ, 21.8 কিলোমিটার দীর্ঘ। নেক্সট দেখো, গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স প্রতিষ্ঠা করেছে ভারত কার সাথে? ডেনমার্কের সাথে গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স প্রতিষ্ঠা করেছে। নেক্সট চলে আসো, দেখো, 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 এটা হরিয়ানার ফরিদাবাদে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, গান্ধী আর লাইভ ইন 3 ক্যাম্পেইনস এই শিরোনামে বই লঞ্চ করেছেন কে? MK আকবর। গান্ধী আর লাইভ ইন 3 ক্যাম্পেইনস এই শিরোনামে বই লঞ্চ করেছে MK আকবর।
আচ্ছা, 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটারকে রোহিত শর্মা, এবং এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারত জিতেছিল, যে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক ছিল রোহিত শর্মা, এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এই তিনজন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার পর তারা টি-20 আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর ঘোষণা করে নেয়। নেক্সট চলে আসি, দেখো ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ। ঠিক আছে, ভারতবর্ষের 57তম টাইগার রিজার্ভ কোনটি, যেটা একদম লাস্ট টাইগার রিজার্ভ, কমেন্টে লিখে জানাও। তোমাদের অলরেডি এগুলো ক্লাসে করেছি। রাতাপানি টাইগার রিজার্ভ 57তম টাইগার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট চলে আসি, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করেছে আসাম সরকার। ঠিক আছে, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন, হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, দেখো অন্ধ্রপ্রদেশে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, যেগুলো ইম্পর্টেন্ট মনে রাখার মতো সেগুলোই আমি দাগ দিয়ে রেখেছি। দেখো, সম্ভব নামে সিকিউর মোবাইল ইকোসিস্টেম তৈরি করেছে ইন্ডিয়ান আর্মি। সম্ভব নামে সিকিউর মোবাইল ইকোসিস্টেম তৈরি করেছে ইন্ডিয়ান আর্মি। এরপরে দেখো 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং এ ভারতের স্থান হচ্ছে চতুর্থ, প্রথমে রয়েছে আমেরিকা। 2024 এ মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং এর দিক থেকে ভারত রয়েছে 4-এ। আচ্ছা, এরপরে দেখো জাল্লিকাট্টু উৎসব শুরু হয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে এই জাল্লিকাট্টু উৎসবটা হয়। আচ্ছা, দিল্লিতে 1 বছর দীর্ঘ রামায়ণ উৎসবের আয়োজন করেছে ভারত। আচ্ছা, ইউক্রেনের পিস সামিট হোস্ট করেছে সুইজারল্যান্ড। অলরেডি ইউক্রেনে কিন্তু নভেম্বর মাসে, এটা তো জানুয়ারি মাসের খবর, কিন্তু তারপরে ইউক্রেনে আমাদের প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাসে গিয়েছিলেন এবং ইউক্রেনের কিভে গিয়েছিলেন। ওখানে যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির জেলেনস্কি, তার সাথে কিন্তু কথাবার্তা বলে এসছেন এবং এটাও বলেছেন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য যদি কোনো রকমের কোনো সাহায্যের দরকার হয়, হেল্পের দরকার হয়, ভারত কিন্তু এগিয়ে এসে সাহায্য করবে, কারণ ভারত গান্ধীর দেশ, বুদ্ধের দেশ, এরকম ভাবেই প্রধানমন্ত্রী কিন্তু বলে এসেছেন। নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতেছে বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট। আচ্ছা, এরপরে দেখো পেপসিকো ইন্ডিয়ার নতুন সিইও পদে জাগ্রত কোটেচা। এরপরে দেখো ভারতের প্রথম গ্রাফাইন সেন্টার তৈরি করা হয়েছে কেরালার কোচিতে। চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হচ্ছে জাপান। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে গুজরাটের কচ্ছ জেলার কাচ্চি খারেক জেম নামক খেজুর। খেজুর জিআই ট্যাগ পেয়েছে গুজরাটের কচ্ছ জেলার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ডেজার্ট ফেস্টিভ্যাল 2024, এটা কোথায় অনুষ্ঠিত হবে, এটা জয়সালমীরে অনুষ্ঠিত হবে। বহুভাষিক শিক্ষার জন্য অনুবাদিনী অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার। অনুবাদিনী অ্যাপ লঞ্চ করা হয়েছে, বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার লঞ্চ করেছে। আর জয়সালমীরে ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা চলে এসেছি। জাতীয় ভোটার দিবস কবে আমরা পালন করে থাকি, 25 জানুয়ারি, 25শে জানুয়ারি পালন করে থাকি ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার দিবস। আর এই বছর 2024-এর থিম কি ছিল, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ঠিক আছে, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর, এটা 2024-এর ছিল, 2025 আসতে চলেছে জাস্ট কিছুদিন পর। আচ্ছা, পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালথিয়ন প্রদান করেছিল ভারত। ভারতের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করেছে ইজিপ্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হয়ে গেছে ভারত, চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট। নেক্সট আমরা চলে আসি, দেখো 26শে জানুয়ারি চলে এসেছি, ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে প্রজাতন্ত্র দিবসে, 75তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে ছিলেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করেছে উড়িষ্যা। তারপরে দেখো ভারতের প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করেছে এইচডিএফসি ব্যাংক। তো দেখো ভারতের প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করেছে এইচডিএফসি ব্যাংক, এটা জানুয়ারি মাসে। আর এই ডিসেম্বরে এসবিআই ভারতের 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন অলরেডি স্পর্শ করেছে। এইচডিএফসির পরেই আছে এসবিআই। ঠিক আছে, জাস্ট এসবিআই এই ডিসেম্বরে করলো, এইচডিএফসি এটা জানুয়ারিতে করেছিল। নেক্সট হচ্ছে মানে 2 কোটি ক্রেডিট কার্ডের গ্রাহক সংখ্যা তৈরি করে ফেলেছে এইচডিএফসি। নেক্সট আমরা চলে আসি, দেখো
পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটছে কন্টিনিউ চীনে। আচ্ছা, ব্রাহ্মোস ক্রুজ সুপারসনিক মিসাইল রপ্তানি করতে চলেছে ফিলিপিন্সে ভারত। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। দেখো, পরপর 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে, 6বার কি পরপর 7বার, 7বার কেন্দ্রীয় বাজেট হচ্ছে উপস্থাপন করে দিয়েছেন নির্মলা সীতারামন, পরপর 7বার। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেছে কোথায়? গোল্ডেন টাইগার এটা আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে দেখা গেছে। ঠিক আছে, তো আমেরিকার জন্য 5ম বৃহত্তম পর্যটন উৎস হচ্ছে ভারত। ওকে, তারপরে দেখো 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিওর সাথে কিন্তু হাত মিলিয়েছে ওয়ান প্লাসের সাথে রিলায়েন্স জিও হাত মিলিয়েছে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য। আচ্ছা, ইনসার্ট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, 1969-এ প্রতিষ্ঠিত। এর আগে নাম ছিল ইনকসপার। ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল? ডক্টর বিক্রম সারাভাই। আর এখন কে চেয়ারম্যান আছেন? এস সোমনাথ। ঠিক আছে, আচ্ছা চলো লাস্ট 31শে জানুয়ারি অবধি আমরা চলে আসি। আজকে এতটাই হবে আমাদের ক্লাস। তো মুখ্যমন্ত্রী হিসেবে এখন বিহারের মুখ্যমন্ত্রী কে? নীতিশ কুমার মুখ্যমন্ত্রী আছেন। ঠিক আছে, 2027-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হোস্ট করবে ইংল্যান্ড। 2027-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, 2027 না 2025 হবে তো। হ্যাঁ, এটা তো 2025 হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ 2025, 27 না। 2025-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হোস্ট করবে ইংল্যান্ডের লন্ডনে হবে, লর্ডস স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা হবে। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের ন্যাচেরাপাথি হসপিটাল তৈরি করা হচ্ছে আসামের ডিব্রুগড়ে। উত্তর পূর্ব ভারতের প্রথম ন্যাচেরাপাথি হসপিটাল তৈরি করা হচ্ছে আসামের ডিব্রুগড়ে। তো এই ক্লাসের পিডিএফ যারা যারা পেতে চাইছো তাদের জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি। এই নাম্বারে হাই লিখে পাঠালেই তুমি গ্রুপের লিঙ্ক পাবে, ওই গ্রুপে যুক্ত হয়ে গেলেই তুমি পিডিএফ পেয়ে যাবে। তো নাম্বারটা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও: 81 59 91 66 85। আরো একবার বলছি ধীরে ধীরে, খাতায় নোট ডাউন করে নাও: 81 59 91 66 85। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিও, তাহলেই তুমি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আর গ্রুপের লিঙ্ক পেয়ে গেলে ওই গ্রুপে যুক্ত হয়ে যেও, যুক্ত হয়ে গেলেই এই পিডিএফ তুমি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। আবার তোমাদের ক্লাস হবে বুধবার দিন সকাল 9:30টার সময়।